Hello everyone, welcome to my channel English Classroom. আমি সর্বদা আজকে তোমাদের কাছে আমি আলোচনা করব মডেল অ্যাক্টিভিটি টাস্ক 4 বিষয় ইংলিশ নবম শ্রেণী। তো প্রথমেই দেখো যে মডেলে প্রথম যে প্যাসেজটা তোমাদের তুলে দেওয়া হয়েছে সেকশন এ, যে প্যাসেজটা তুলে দেওয়া হয়েছে এই প্যাসেজটা নেওয়া হয়েছে একদম প্রথম লেসন থেকে, টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, রিটেন বাই মনোজ দাস। তো প্রথমে আমরা একবার জাস্ট রিডিংটা আমরা একবার দেখে নেব, তারপরে কোশ্চেন আসবো, ঠিক আছে? তো চলো লেটস স্টার্ট। আই রিমেম্বার অ্যানাদার ফানি ইনসিডেন্ট অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপা। আরও একটা মজার ঘটনা আমার মনে পড়ে ভোলা গ্র্যান্ডপার সম্পর্কে, ভোলা দাদুর সম্পর্কে, রিলেটেড বাই মাই ফাদার, যেটা বলেছিলেন আমার বাবা। ইট হ্যাড বিন এ রেনি আফটারনুন, এটা ছিল একটা বৃষ্টির দিন, বৃষ্টির বিকাল। ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদু, ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট, ভীষণ উত্তেজিত হয়ে, টোল্ড মাই ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস, সে তার টোল্ড মাই ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস, আমার বাবা এবং তার বন্ধুদের বলেছিলেন, দ্যাট হি হ্যাড সিন এ গ্যাং অফ পাইরেটস, যে সে দেখেছিল একদল জলদস্যু। দে ওয়ার ওয়েরিং এ লার্জ বক্স, তারা একটা বড় বক্স পুঁতে রাখছিল, আন্ডার ওয়ান অফ দি স্যান্ডিউন্স, একটা বালির ঢিপির নিচে একটা বড় বাক্সকে তারা পুঁতে রাখছিল। কোথায় না? অন দি সিসোর বাই আওয়ার ভিলেজ, সমুদ্র সৈকতে, আমাদের গ্রামের পাশে। অ্যাট ওয়ান্স ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস, তৎক্ষণাৎ বাবা এবং তার বন্ধুরা স্টার্টেড লুকিং ফর দি হিডেন ট্রেজার, ওই গোপন যে সম্পত্তি সেটার অনুসন্ধানে বাবা এবং তার বন্ধুরা খোঁজাখুঁজি শুরু করে দিলেন। ইভিনিং পাস্ট অন টু নাইট, সন্ধ্যা গড়িয়ে রাত্রি হলো। মুনলাইট কেম ইন থ্রু দ্য ক্লাউডস, ওই মেঘের মধ্য দিয়ে চাঁদের আলোর দেখা পাওয়া গেল। এ প্যাক অফ জ্যাকেলস, একদল শিয়াল, ওয়ার হাউলিং, তারা চিৎকার করছিল। ইট ওয়াজ পাস্ট মিডনাইট, মধ্যরাত্রি অতিক্রান্ত হলো। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, ঠিক সেই সময়, ভোলা গ্র্যান্ডপা কনফেস দ্যাট, ভোলা দাদু স্বীকার করলেন যে, দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার, যে কোনো প্রকৃত সম্পদ ছিলই না। ইট ওয়াজ অল এ ড্রিম, সবটাই ছিল একটা স্বপ্ন। হুইচ হি হ্যাড ডিউরিং হিজ মিড ডে ন্যাপ, যেটা ছিল একটা স্বপ্ন মাত্র, যেটা ছিল একটা দুপুরের হালকা ঘুমের একটা স্বপ্ন মাত্র। তো এই ছিল আমাদের টেক্সট। তো চলে আসি অ্যাক্টিভিটি টাস্কে। প্রথম অ্যাক্টিভিটি বলছে, অপশন আছে, সঠিক অপশনটাকে আমাদের বেছে নিতে হবে। তো দেখো, নাম্বার 1, দ্য ফানি ইনসিডেন্ট অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিলেটেড বাই, এই যে মজার ঘটনাটা, এটা রিলেট করা মনে হচ্ছে এখানে ব্যাখ্যা করে বলা। ওয়াজ রিলেটেড বাই দ্য ন্যারেটার্স, কার দ্বারা? আনসার হচ্ছে ফাদার। ওকে, অপশন সি ফাদার। চলে আসছি পরেরটা 2, দ্য আফটারনুন ওয়াজ, বিকালটা ছিল, এই বিকালটা কেমন ছিল? বলছে সানি, রেনি, কোল্ড আর স্নোই। তো আনসার হচ্ছে বি, রেনি, তাই তো, বৃষ্টির বিকাল। চলে আসি পরে কোশ্চেন 3, দ্য পাইরেটস ওয়ার ওয়েরিং, এই জলদস্যুরা লুকিয়ে রাখছিল, পুঁতে রাখছিল, এই লার্জ বক্স, একটা বড় বাক্সকে, আন্ডার দি, কোথায় পুঁতে রাখছিল? আন্ডার দি স্যান্ডিউন, এটা হচ্ছে অপশন ডি। ওকে, তো এই ছিল আমাদের অ্যাক্টিভিটি 1। এবার চলে আসি অ্যাক্টিভিটি 2, যেখানে দেখো তোমাদের কয়েকটা ভয়েস চেঞ্জ দেওয়া হয়েছে, খুব ইজি, ভীষণ সহজ। চলে আসছি নাম্বার 1, হি শ এ টাইগার। একটা জিনিস মাথায় রাখবে, যখন আমরা ভয়েস চেঞ্জ করতে যাচ্ছি, প্রথমে ওটাকে দেখতে হবে যে ওটা কী ধরনের সেন্টেন্স, এটা অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, আছে কোন টাইপের, কী ধরনের সেন্টেন্স, আর এটা কোন টেন্সে আছে, ঠিক আছে? তো দেখো,
হি শ এ টাইগার, এটা জাস্ট একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আর কোন টেন্সে আছে? সিম্পল পাস্ট টেন্স। দ্যাট মিন্স সিম্পল পাস্ট টেন্সের ফর্মুলা হয় সাবজেক্ট প্লাস ভি টু। হি শ, সাবজেক্ট প্লাস ভি টু, সি থেকে এসছে শ, তাই তো। তো ডিটেলস ব্যাখ্যা আমি যাচ্ছি না, প্রত্যেকটা আমি ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ সব এর ওপর আমি একটা একটা করে সমস্ত গ্রামাটিক্যাল আইটেম সমস্তই কিন্তু আমি আনবো। তো চলে আসে এখন উত্তরে, আনসারে। যেমনটা বলেছি আমি, দেখো এটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স, তার প্যাসিভের ফর্মুলা হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভি থ্রি। অর্থাৎ আনসার হচ্ছে, দেখো, এ টাইগার ওয়াজ সিন বাই হিম। হিটার অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, হয়েছে। ভয়েস চেঞ্জে যেমনটা হয় তোমরা ইতিমধ্যে হয়তো জানো যে সাবজেক্টটা অবজেক্ট হয়ে আসে আর অবজেক্টটা সেন্টেন্সের সাবজেক্ট হয়ে আসে ভয়েস চেঞ্জের সময়, ঠিক আছে। আর বাকি পরিবর্তনগুলো, এই ডিটেলসগুলো আমি সব প্রত্যেকটা আমি আলোচনা করব, প্রত্যেকটা ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ সমস্ত কিছু, সব প্রত্যেকটা গ্রামাটিক্যাল আইটেম। তো তার জন্য তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইবার অবশ্যই প্রয়োজন আছে, তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। চলে আসি 2। দেখো, ক্লোজ দ্য ডোর, দরজাটা বন্ধ করো, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি আমরা অবজেক্ট পেয়ে থাকি তাহলে সেক্ষেত্রে কিন্তু লেট দিয়ে করা যায়, যেমনটা আনসার করেছে। দেখো, লেট দ্য ডোর বি ক্লোজড, লেট দ্য ডোর বি ক্লোজড। ওকে, খুব ইজি এগুলো। আর তারপর চলে আসি নাম্বার 3, আই গেভ দ্য বেবি এ ডল, আমি শিশুটাকে, বাচ্চাটাকে একটা পুতুল দিয়েছিলাম। এটাও সিম্পল পাস্ট টেন্স আছে, বুঝছে। এটা ডবল আনসার হয়, কেন কি ডবল অবজেক্ট আছে। আই গেভ দ্য বেবি এ ডল, একটা হচ্ছে দ্য বেবি, এটা অবজেক্ট, আর একটা অবজেক্ট হচ্ছে এ ডল। তো আমি তোমাদের একটা আনসার করেছি, দেখো, দ্য বেবি এটাকে সাবজেক্ট ধরে। কীরকম? সিম্পল পাস্ট টেন্স আছে, তাহলে দ্য বেবি ওয়াজ গিভেন, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভি থ্রি, এই ফর্মুলায় হয়। দ্য বেবি ওয়াজ গিভেন, কী দেওয়া হয়েছিল? এ ডল, কার দ্বারা? বাই মি, আইটার অবজেক্টিভ ফর্ম হয়ে যায় মি, ঠিক আছে। তো এই ডিটেলসগুলো জানতে গেলে ক্লাসগুলোকে ফলো করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, ঠিক আছে। তো চলে আসছি এরপর অ্যাক্টিভিটি 3, যেখানে দেখো তোমাদের একটা প্যারাগ্রাফ দিয়েছে। কীরকম? অনলাইন ক্লাসের ওপর একটা প্যারাগ্রাফ, ঠিক আছে। তো দেখো, আমি একটা লেখার চেষ্টা করছি, দেখো তোমাদের অবশ্যই এটা হেল্পফুল হবে। এটা তোমাদের একটু ডিকটেট করে বলে যাচ্ছি, একটু দেখে নাও। So, online classes. The class which is conducted through the use of internet, সেই ক্লাসগুলো যেগুলো ইন্টারনেটের ব্যবহারের মাধ্যমে পরিচালিত হয়, ইজ কল্ড অনলাইন ক্লাস, সেগুলোকে বলা হয় অনলাইন ক্লাস। নাও ইট ইজ এ নিউ ট্রেন্ড ইন এডুকেশন, শিক্ষাক্ষেত্রে এটা একটা এখন নতুন একটা ধারা। দ্য পপুলারিটি অফ অনলাইন ক্লাসেস, এই যে অনলাইন ক্লাসের যে জনপ্রিয়তা, ইজ ইনক্রিজিং, এটা ক্রমশই বেড়ে চলেছে। ডে বাই ডে, দিনে দিনে উত্তরোত্তর বেড়েই চলেছে অনলাইন ক্লাসের জনপ্রিয়তা। কিসের জন্য? ওখানে একটা ফুল স্টপ এসে যাচ্ছে, ওটা কিন্তু ফুল স্টপ নয়, ওকে, ওটা কালি পড়ে ডট পড়ে গেছে। কিসের জন্য? দ্য ডিউ টু দ্য সিভিয়ার প্যান্ডেমিক সিচুয়েশন, এই অতিমারির কারণে। কিসের জন্য? কজড বাই করোনা ভাইরাস, যেটা মূল কারণই হচ্ছে কিন্তু করোনা ভাইরাস। তার জন্য যে অতিমারি, তো সেই জন্য কিন্তু এখন বর্তমানে কিন্তু এই যে উত্তরোত্তর ইন্টারনেটের ব্যবহারটা উত্তরোত্তর বেড়েই চলেছে, অনেক বেশি জনপ্রিয় হতে চলেছে। ফর দ্য ওয়ার্ল্ড ওয়াইড অ্যাফেকশন, এই যে গোটা বিশ্বজুড়ে যে ব্যাপক প্রভাব অফ করোনা ভাইরাস, অলমোস্ট অল দ্য গভর্নমেন্ট, এই কারণে বলছে সমস্ত সরকার, সমস্ত গভর্নমেন্ট হ্যাভ ইম্পোজড লকডাউন, তারা কি করেছে? লকডাউন শুরু করেছে। সুতরাং দ্য এডুকেশনাল ইনস্টিটিউশন, এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, লাইক স্কুলস অ্যান্ড কলেজেস আর ক্লোজড, সেগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। অ্যান্ড দে আর কম্পেলড, তারা বাধ্য হয়েছে টু কন্টিনিউ দ্য ক্লাসেস, এই ক্লাসগুলো কন্টিনিউ করতে উইথ দ্য হেল্প অফ ইন্টারনেট,
ইন্টারনেটের সাহায্যে বা ইন্টারনেটের সহায়তায়। দেয়ার আর ডিফারেন্ট অ্যাপস লাইক জুম, গুগল মিট, হোয়াটসঅ্যাপ ইটিসি। বিভিন্ন রকম এখন অ্যাপস এসে গেছে, যেমনটা হচ্ছে জুম, গুগল মিট, হোয়াটসঅ্যাপ ইটিসি, হুইচ আর ইউজড, যেগুলো ব্যবহার করা হচ্ছে টু হোল্ড দিস ক্লাসেস, এই সমস্ত ক্লাসগুলো পরিচালনা করার জন্য। বাট ইট হ্যাজ ইটস ডিসঅ্যাডভান্টেজেস টু, এর কিন্তু কিছু অসুবিধাও আছে, এর কিছু ব্যাড সাইডও আছে, ক্ষতিকারক দিকও আছে। কীরকম? মোস্ট অফ দি স্টুডেন্টস অফ দি রুরাল এরিয়াজ, কি হয় অনলাইন ক্লাস হলে, এই যে গ্রাম্য এলাকার বেশিরভাগ ছাত্ররই ডোন্ট হ্যাভ এনি স্মার্টফোন। তাদের কি হয় না, বেশিরভাগ ক্ষেত্রেই যেটা দেখা যায়, প্রত্যন্ত গ্রামীণ এলাকা, সেখানকার ছেলে মেয়েদের কিন্তু এই স্মার্টফোন নেই। বিসাইডস, তাছাড়াও ইন্টারনেট কানেকশন ইজ নট সাফিসিয়েন্ট, এই যে ইন্টারনেট যে কানেকশন, সেটাও কিন্তু সবসময় নেটওয়ার্ক থাকে না, সেটাও যথেষ্ট নয় টু কন্টিনিউ দ্য অনলাইন ক্লাসেস। এই অনলাইন ক্লাসগুলোকে কন্টিনিউ করার জন্য অনেক সময় আমাদের ইন্টারনেটের সমস্যা হয়, নেটওয়ার্কের সমস্যা হয়। মোরওভার, তাছাড়াও দ্য টিচার্স অ্যান্ড দ্য স্টুডেন্টস আর নট এনাফ অ্যাকোয়েন্টেড, এই শিক্ষকরা আর ছাত্ররাও, এরাও কিন্তু আর নট এনাফ অ্যাকোয়েন্টেড, এখনও পর্যন্ত যথেষ্টই অভ্যস্ত নয় উইথ দিস সিস্টেম, এই সিস্টেমটার সঙ্গে, অর্থাৎ এই যে অনলাইন ক্লাসটার সঙ্গে এই সিস্টেমটা, এটার সঙ্গে এখনও পর্যন্ত সঠিকভাবে অভ্যস্ত নয়। বাট, কিন্তু ইট ইজ দ্য অনলি ওয়ে লেফট, কেবলমাত্র এই একটা উপায়, একটা পন্থী আমাদের কাছে আছে, টু দ্য স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের কাছে, টু গো অ্যাহেড ইন দিস ক্রাইসিস, এই সংকটকালে, এই পরিস্থিতিতে মোকাবিলা করে এগিয়ে যাওয়ার জন্য, পড়াশোনাটাকে চালিয়ে যাওয়ার জন্য এই একটাই মাত্র আমাদের কাছে উপায় পড়ে আছে। সুতরাং উই শুড ডু ইটস প্রপার ইউজ রাইট নাও, এখন আমাদের কিন্তু এর সঠিক ব্যবহার করা উচিত। হোপফুলি, আশাজনকভাবে, অনলাইন ক্লাস উইল বি এ গ্রেট মিডিয়াম, অবশ্যই এটা কিন্তু হতে চলেছে এটা বিশাল বড় একটা মাধ্যম অফ স্প্রেডিং এডুকেশন ইন ফিউচার। ভবিষ্যতে এই শিক্ষা বিস্তারের ক্ষেত্রে অনলাইন ক্লাস এটা যে একটা বিশাল বড় মাধ্যম হতে চলেছে, ইন্টারনেট এটা যে একটা বিশাল বড় মাধ্যম হতে চলেছে, এটা অবশ্যই আশা করা যায়। সো আজকের জন্য এটুকুই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সো সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।